আপনি যখন মসজিদে প্রবেশ করছেন, এই যে মসজিদে প্রবেশ করা থেকে নিয়ে একেবারে সালাম ফিরা পর্যন্ত পুরোটাই দোয়া। একটা মানুষ যদি জানতো যে আমি সালাতের মধ্যে কি বলছি, আমি আল্লাহর কাছে কি চাইছি, তাহলে পারে নামাজের পরে সালাম ফিরার পরে এক্সট্রা ভাবে তাকে দোয়া করা প্রয়োজন ছিল না। আপনি যখন মসজিদে ঢুকছেন, আল্লাহুম্মা ফতাহি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজাকে খুলে দাও, এটা আল্লাহর কাছে আপনি চাইলেন। আপনি যখন বাথরুমে প্রবেশ করছেন, ওযু করার আগে আল্লাহুম্মা ইন্নী বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তার মানে কি চাইছেন আপনি আল্লাহর কাছে? যে আমি আল্লাহর নামে শুরু করছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি নারী পুরুষ নিকৃষ্ট জিন সমূহ থেকে। এই জিনিসটা আপনি চাইছেন কেন? পায়খানাতে বুঝে গেল যে নারী পুরুষ নিকৃষ্ট জিন থাকে, ওই জন্য আল্লাহর কাছে আপনি আশ্রয় কামনা করছেন। দোয়ার পরে এবার ওযু করলেন, ওযু করার পরে দোয়া করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে দোয়া করলেন, আল্লাহর প্রশংসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আপনি সাক্ষী প্রদান করলেন এখানে, এবং এটাও স্বীকার করলেন যে তিনি ছাড়া কেউ আর দ্বিতীয় এলা নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি সব দোয়া করতে চলে যাচ্ছেন আল্লাহর কাছে, আপনি আল্লাহর মহত্ব বর্ণনা করছেন, আল্লাহ যে উচ্চমান, আল্লাহ যে মহান, তিনি তার মহিমা তিনি বর্ণনা করছেন। এবারে চলুন, যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমরা কি বলি? আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কাত তাওবুল আবিয়াজু মিনান দানাসি, আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। কি বললেন আপনি? জানা আছে? আমি কি বললাম এখানে? আমি এখানে আল্লাহকে বললাম যে হে আল্লাহ, আমার এবং গুনহার মধ্যে তুমি আমাকে এতটাই দূরত্ব রাখো যতটা তুমি আসমান এবং জমে পূর্ব এবং পশ্চিমকে দূরত্ব রেখেছ। তাহলে পূর্ব এবং পশ্চিম যতটা দূরত্ব আছে ততটা তুমি দূরত্ব রাখো আমার কাছ থেকে, আমার পাপকে। হে আল্লাহ, তুমি আমার পাপ তুমি আমাকে পরিষ্কার করে দাও, ক্লিন করে দাও। যেমন ভাবে কাপড়কে, ময়লা কাপড়কে, নোংরা কাপড়কে নোংরা আবর্জনা থেকে পরিষ্কার করা হয় শিশির দিয়ে, বরফ দিয়ে, আপনি এটা আল্লাহকে বলছেন। আপনি আল্লাহকে বলছেন যে তুমি আমাকে গুনাহমুক্ত করো, আমার পাপ হয়ে গেছে, এই জিনিসটা আপনি চাইছেন। তারপরে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি চাইলেন যে মারদুদ বিতাড়িত শয়তান থেকে তুমি আমাকে আশ্রয়, তুমি আমাকে বাঁচিয়ে দাও, এবং আমি তোমার নামে শুরু করছি। কি বলছেন এবারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি হচ্ছেন সর্বজগতের পালনকর্তা। আর রহমান রহিম, যিনি হচ্ছেন পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছেন কিয়ামতের দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারপরে কি বলছেন? যে হে আল্লাহ, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও। এতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর প্রশংসা করলেন। তার মানে এটা একটা দোয়ার পদ্ধতি যে যখন আমরা কারোর কাছে চাইব তার একটা আমরা প্রশংসা করব, তার একটু গুণগান করব, মানুষের কাছে তার নাম করব, তার একটু সুনাম করব। তো আল্লাহ তাআলা এটা শিখিয়ে দিয়েছেন যে যখন আমার কাছে তোমরা চাইবে তখন আমার মহিমা বর্ণনা করবে, আমার মহত্ব বর্ণনা করবে, আমি যে মহান, এই মহানটা তুমি বর্ণনা করবে। এবারে তুমি বলছো যে আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও, এমন ওই পথ দেখাও যেই পথ তুমি ইতিপূর্বে সাহাবায়ে কেরামদের ইনাম করেছো, তুমি ইহুদি এবং নাসারাদের মতো তুমি আমাকে গুমরাহ করে দিও না, এই সমস্ত জিনিসগুলো চাইছেন। এবারে আপনি গেলেন রুকুতে, গেলেন রুকুতে যাওয়ার পরে কি বলছেন? সুবহানা রাব্বিয়াল আযীম। সাজদাতে গেলেন সুবহানা রাব্বিয়াল আলা। আচ্ছা, রুকু থেকে উঠে কি বলছেন? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবই তো দোয়া চলছে, এগুলো সবই দোয়া চলছে। এবারে চলেন, আমি এগুলো ছেড়ে দিলাম। সাজদা থেকে উঠে যে দোয়াগুলো বলা হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি, 5টা থেকে 6টা জিনিস আপনি আল্লাহর কাছে চাইছেন। আপনি আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, তুমি আমাকে, আমার উপরে তুমি রহম করো, তুমি আমাকে সচ্ছলতা দান করো, তুমি আমাকে হেদায়েত দান করো। আপনি আল্লাহর কাছে অনেক কিছু চাইছেন যাতে মানুষের কাছে হাত পাততে না হয়। তারপরে
এবারে আপনি বসছেন একটা লম্বা সময় নিয়ে। কেমন লম্বা সময় নিয়ে? আত্তাহিয়াত থেকে শুরু করে যতগুলো দোয়া আছে, এই সালাম ফিরার আগে প্রায় মোটামুটি যদি দেখা যায় শেষ বৈঠকে 15 থেকে 20টা দোয়া আছে। আমরা 2টা থেকে 3টা বলি। আত্তাহিয়াতটা বলি, দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা, দুআয়ে মাসুরা। আচ্ছা, দুআয়ে মাসুরাতে কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি জাহান্নাম থেকে, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আশ্রয় কামনা করছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া, আমি তোমার কাছে এই যে জীবনের যে ফিতনা আছে এই ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি। ওয়া ফিতনাতিল মামাত, মৃত্যুর ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি। আর মাসামিন মাগরাম, এই যে ঋণের পর্যন্ত আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি। এতগুলো জিনিস চাইছেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই সমস্ত দোয়াগুলো করছেন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াও করতে পারবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াও করতে পারবেন। প্রচুর দোয়া আছে। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এটাও করতে পারবেন। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরাতু ওয়া মা আলানতু, এই সমস্ত দোয়াগুলো করতে পারবেন সালামের আগে। এতগুলো আপনি দোয়া করছেন, সালাম ফিরিয়ে দিলেন। সালাম ফিরিয়ে দিলেন মানে কি? এবার না মানে দোয়া শেষ। সালাম ফিরানো হয়ে গেল মানে দোয়া শেষ। এতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর সাথে কথা বলছিলেন, এবার সালাম ফিরিয়ে দিয়েছেন আর আল্লাহর সাথে কানেক্ট নেই, আল্লাহর সাথে আর সম্পর্ক নেই। এতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক ছিল, তার মানে নামাজের অবস্থায় সব জিনিস হারাম। এখন আপনি কথাও বলতে পারবেন, সালাম ফিরিয়ে দিয়েছেন, কথাও বলতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আপনি কথাও বলতে পারছিলেন না, আপনি সালামের উত্তর দিতে পারছিলেন না। যখনই ইমাম সাহেব বলে দিয়েছে আল্লাহু আকবার, এই যে এটা বলা হয় তাকবীরে তাহরিমা, মানে হচ্ছে হারাম, সব জিনিস হারাম। হাত বেঁধে দিলাম বুকে মানে একেবারে হারাম, একবারে সালাম ফিরা পর্যন্ত। তো এই সালাম ফিরা পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কাছে চাইলেন, আসলে আমরা অর্থ বুঝি নাই বলে চাইতে পারছি না। আমরা অর্থ বুঝতে পারছি না যে আমরা কি বলছি আল্লাহকে। যদি আমরা কমসে কম নামাজের অর্থগুলো, যে সমস্ত দোয়াগুলো আছে এই দোয়ার অর্থগুলো যদি আমরা বুঝতে পারতাম, তাহলে পরে নামাজ পড়ে আমরা তৃপ্তি পেতাম, নামাজ পড়ে আমাদের অন্তরের মধ্যে প্রশান্ত আসতো। আসছে না কেন? অর্থ বুঝতে পারছি না, তাড়াহুড়া করছি নামাজের জন্য। এবারে চলুন, সালাম ফিরিয়ে দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শেষ, দোয়া শেষ। এতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক ছিল, এই সম্পর্ক শেষ। এইবারে যে সমস্ত দোয়াগুলো পড়তে হয়, মানে জিকিরগুলো করতে হয়, আপনার জানা আছে কি যে সালাম ফিরানোর পরে কতগুলো জিকির আছে? আমি দোয়া করা অবশ্যই বেদাত বলেছি। হাত তুলে সালাম ফিরার পরে হাত তুলে যে দোয়া করবে, চাহে সেটা একাকী দোয়া হোক, সম্মিলিত দোয়া হোক, এটা বেদাত। কেন বেদাত? সুন্নতকে বাদ দিয়ে আপনি বেদাত চালু করেছেন। সুন্নত যে আমলগুলো আছে এই আমলগুলো বাদ দিয়ে আপনি বেদাত চালু করেছেন, বেদাতি পন্থা অবলম্বন করেছেন। তাহলে সুন্নত কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার পরে কতগুলো জিকির করতেন, ওই জিকিরগুলো আমরা করি না। আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়া রাহমার রাহিম, কি বললেন? কি চাইলেন আপনি? দোয়া আল্লাহর কাছে চাওয়ার অনেক সময় আছে, পদ্ধতি আছে, সিস্টেম আছে, অহরহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। দোয়া কোন কোন সময়তে কবুল হয় ইনশাআল্লাহ আমি বলবো। তো এই যে সালাম ফিরিয়ে দিলেন, তারপরে কি বলছেন? আস্তাগফিরুল্লাহ। আমরা আল্লাহ আকবার বলি না? তো বেশিরভাগই ওলামায়ে কেরাম বলেছে আল্লাহ আকবার বলতে হবে না, আস্তাগফিরুল্লাহ ডাইরেক্ট বলবেন। সালাম ফিরা হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার।
হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। কেন ক্ষমা করবেন? এই জিনিসটা কেন বলছেন আপনি যে ক্ষমা করেন? তার মানে নামাজের মধ্যে অনেক রকম কথাবার্তা আমাদের মনে পড়তেছিল। নামাজের অবস্থায় ছিলাম, কোনো দিকে ধ্যান চলে গেছে, ওই জন্য তুমি ক্ষমা করো। নামাজের অবস্থায় আছেন, আবার গুনাহ হবে কেন? তারপরও তিনি বলছেন যে ক্ষমা করো, আমার ধ্যানটা অন্যদিকে চলে গেছে। আমি হয়তো নামাজে দাঁড়িয়ে আছি, আমার মন মানসিকতা চলে গেছে কোথায়, বাজারে ঘুরতে গেছিলাম সেদিকে গেছে, কেউ আমাকে দুঃখ কষ্ট দিয়েছে সেদিকে চলে গেছে, ওই জন্য আল্লাহ তুমি ক্ষমা করো। তাহলে প্রথম বললেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ তুমি হচ্ছে শান্তি, তোমার কাছ থেকে আসে শান্তি। এটা আপনি আল্লাহকে বলছেন। 3 নম্বর দোয়া কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 3 নম্বর জিকির। 4 নম্বর জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বর জিকির আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। 6 নম্বর জিকির আল্লাহুম্মা লামানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু। 7 নম্বর জিকির রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। 8 নম্বর জিকির আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। 9 নম্বর জিকির আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজাজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। 10 নম্বর জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 11 নম্বর জিকির ইয়া মুকাল্লিবাল কুলুব ইয়া মুকাল্লিবাল কুলুব সাররিফ কুলুবনা আলা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবনা আলা তাআতিকা। 12 নম্বর জিকির আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। 13 নম্বর জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সম্পর্কে তিনি বলেছেন, 13 নম্বর যে দোয়াটা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া সম্পর্কে বলেছেন কালেমাতানে হাবিবাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কালেমাতানে হাবিবাতান, এই দুটি কালেমা আল্লাহর নিকটে খুবই পছন্দনীয়। খাফিফাতানে আলাল লিসান, জবানে বলতে খুবই সহজ। সাকিলাতানে ফিল মিজান, ওজনে দ্বারা দিয়ে খুবই ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই দুটি শব্দ যদি কেউ বলে, দুটি কালেমা যদি কেউ বলে, মিআতা মাররা, সমুদ্র পানির ফ্যানের সমতুল্য, ফেনার সমতুল্য যদি তার পাপ হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই দোয়া সম্পর্কে তিনি বলেছেন। 14 নম্বর জিকির কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা নিয়ে 100 বার পূরণ হলো 3 33 99, আর এটা দিয়ে 100 বার হয়ে গেল। 15 নম্বর জিকির, 15 নম্বর জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কি চাইছেন? আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়া আজনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও, জাহান্নাম থেকে তুমি আমাকে মুক্তি দাও, জাহান্নাম থেকে তুমি আমাকে দূরে করো। এই যে দুটা যে আমি দোয়া বলেছিলাম, দুটা প্রথম যে দোয়া বললাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি, মানে জানা আছে আপনি কি চাইছেন আল্লাহর কাছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি ভীরুতা থেকে। ওয়াল বুখলি,
ওয়া আউযু বিকা মিনাল বুখলি, আমি তোমার কাছে কৃপণতা থেকে আমি আশ্রয় কামনা করছি। ওয়া আউযু বিকা মিন আরযালিল উমুরি, আমি তোমার কাছে নিকৃষ্ট বয়স থেকে আমি আশ্রয় কামনা করছি। নিকৃষ্ট বয়স মানে কি? এমন অবস্থায় চলে গেছি, চলতে পারি না, হাঁটতে পারি না, তাহাজ্জুদ পড়ার সময় নাই, ওই সময়টা যাতে না আসে আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, হে আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার ফিতনা থেকে আশ্রয় কামনা করছি। ওয়া আযাবিল কবর, এবং কবরের আযাব থেকে আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি। এইগুলো আপনি চাইছেন সবই আল্লাহর কাছে। 16 নম্বর জিকির, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি তোমার কাছে চাইছি, কি চাইছি? ইলমান নাফিআন, উপকারী ইলম, ওয়া রিজকান তাইয়্যিবান, পবিত্র রিজিক, ওয়া আমালান মুতাকাব্বালা, গ্রহণযোগ্য আমল তোমার কাছে আমি চাইছি। এতগুলো জিকির করছেন। আচ্ছা, এই জিকিরগুলো বাদ দিয়ে যদি আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া আরহামার রাহিম দোয়া যদি করেন, কবুল হবে? এটা তো বিদআত হয়ে গেল। আপনি এতগুলো জিকির আজগারকে বাদ দিয়ে আপনি দোয়া করতে শুরু করে দিলেন। অনেক মহিলারা বলছে যে আমরা ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতে শুরু করি। আমি দোয়া করাটাকে বেদাত কোনোদিন বলিনি। অবশ্যই বেদাত এটা বলেছি যখন সুন্নত উঠে যাবে তখন বেদাত চালু হবে। যতগুলো আমি দোয়া বললাম এগুলো হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নত, সাহাবায়ে কেরামদের সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামেরা ফলো করেছিলেন। শুধু তাই নয়, 17 নম্বর জিকির আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা পড়বেন। 18 নম্বর জিকির সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এই সূরাটাকে, এই 3টি সূরাকে পড়বেন। 3টি সূরা পড়ে আপনি ফুঁক দিয়ে দিবেন শরীরে। শুধু তাই নয়, আর একটা গুরুত্বপূর্ণ দোয়া আছে যেটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। 19 নম্বর দোয়া আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, প্রত্যেক সালাতের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে সে জান্নাতে প্রবেশ করে গেছে। তো মৌলানা সাহেব জান্নাতে কি করে প্রবেশ করলো? ও তো দুনিয়াতেই আছে, মারা যায়নি বলে জান্নাতে প্রবেশ করতে পারছে না, ও মরলেই জান্নাতে ঢুকবে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কটা দোয়া জানা আছে আপনাদের বলুন তো? কটা দোয়া জানা আছে? নেই। শুধু হাত তুলে দোয়া করলে হয়ে গেল? এইটা বেদাত, এটাকে বলা হয় বেদাত। এবার চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে কি বলেছেন? ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সব থেকে উত্তম বাণী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। ওয়া খায়রাল হাদি ওয়া খায়রাল হাদিসে ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সব থেকে উত্তম পন্থা তরিকা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তাহলে সব থেকে উত্তম বাণী কি? আল্লাহর কিতাব। সব থেকে উত্তম হেদায়েত, উত্তম পন্থা, উত্তম তরিকা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আর সব থেকে নিকৃষ্ট জিনিস ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা, সব থেকে নিকৃষ্ট কাম হচ্ছে নতুন কোন জিনিস তৈরি করা। ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর প্রত্যেকটা নতুন জিনিস হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা নতুন হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি হচ্ছে জাহান্নামে। এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবাতে বলতেন। ভালো বেদাত মানে ভালো, যে বেদাত করবে ও জানে না যে আমি বেদাত করছি। আচ্ছা বলেন তো, কেউ যদি কোরআন পড়ে এটা বেদাত কি করে হয়? কেউ যদি নামাজের পরে হাত তুলে দোয়া করে বেদাত কি করে হতো? ভালো কাজ। এই ভালো কাজটাই হচ্ছে বেদাত। বেদাত মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে যে কাজটা করা হবে এটাকে বলা হয় বেদাত। এখন চলেন, আপনার কোনো জিনিসের প্রয়োজন পড়েছে, আল্লাহ তো বলছে প্রত্যেক রাত্রে আমি বান্দাকে ডাক দিই, কে আছো চাওয়ার মতো, আমার কাছে চাও, আমার কাছে ভিক্ষা করো, আমি দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছি, আমি দেওয়ার জন্য তৈরি আছি। তুমি রাত্রে উঠছো না কেন বান্দা? আমাকে ডাকছো না কেন? আমি তোমাদের প্রত্যেকটা দোয়া গ্রহণ করব।
অনেক মানুষ দোয়া করতে করতে ব্যর্থ হয়ে যায়, বলে যে দোয়া আমাদের কবুল হলো না, কত দোয়া করে গেলাম, দোয়া কবুল হলো না। খবরদার, এটা কোনোদিন ভাববেন না। দোয়া কবুল হয় বুঝতে পারেন না, তিনটার মধ্যে যে কোনো একটা হয়। হয়তো আপনি দোয়া করছেন, সঙ্গে সঙ্গে গ্রহণ হলো, দোয়া করেই যাচ্ছেন বুঝতে পারছেন না যে কবুল হচ্ছে, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার জন্য ওটা আখিরাতের জন্য প্রস্তুত করে রাখছেন, ওটা আখিরাতের জন্য তৈরি করে রাখছেন, যে আখিরাতে বান্দা তো এমনি পাপ করছে, তো আখিরাতের জন্য আমি এটাকে সঞ্চয় করে রাখছি, আখিরাতে কাজ দিবে তার। আল্লাহ তাআলা আখিরাতে তৈরি করে রাখছে জিনিসটাকে, আপনি বুঝতে পারছেন না। আর 3 নম্বর, আপনি দোয়া করছেন একটা জিনিসের জন্য, কিন্তু অন্য জিনিস দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পূরণ করছে। দোয়া করছেন একটা, কিন্তু অন্য দিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে, অন্য বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাচ্ছেন। তার মানে দোয়া, প্রত্যেকটা বান্দার দোয়া কবুল হয়, তিনটার মধ্যে যে কোনো একটা পাওয়া যায়। দোয়া করবেন কোন কোন সময়তে, চলেন আপনাকে বলি।